হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে থ্রু 2.0 সকলকেই স্বাগত। আর ফুড এসআইকে টার্গেট করে ম্যাথের উপর যে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছিলাম তারা সেকেন্ড দিন। তো প্রতিদিন দুপুর দুটোই এটা থাকছে। 50-এ কীভাবে ম্যাক্সিমাম নাম্বার আপনারা অ্যাটেম্প করতে পারবেন সেটাকে টার্গেট করে আমরা এই সেটটা নিয়ে আলোচনা করছি। পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যারা এখনও পর্যন্ত যুক্ত হননি যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে সমস্ত টাইপের কোশ্চেন থাকবে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন থাকবে, তাছাড়া প্রিভিয়াস ইয়ার্স ফলো করে যে সমস্ত কোশ্চেনগুলো আসে সেটা থাকবে। তাছাড়া 2 থেকে 3টি প্র্যাকটিস সেটের বই ফলো করে কিন্তু এই কোশ্চেনগুলো নিয়ে আসছি। তো কোনো টেনশন করার কারণ নেই, লাস্ট 2 মাস আমরা সমস্ত টাইপের কোশ্চেন প্র্যাকটিস করব। কারণ WBCSে দেখেছি কী ধাঁচের কোশ্চেন এসেছে, তাই কোনো কিছু বলার নেই আগে থেকে যে কোন টাইপের কোশ্চেন আসবে, তাই কোনো কিছু আমরা বাদ দেবো না। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, যদি দুটি সংখ্যা 2:3 অনুপাতে থাকে এবং দুটি সংখ্যার সাথে 8 যোগ করা হয় তাহলে অনুপাতটি হয় 3:4। দুটি সংখ্যার যোগফল কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দুটি সংখ্যা কি কি আছে, 2:3, এর সাথে 8 যোগ করছি, ফলে অনুপাত হয়ে যাচ্ছে 3:4। তো কোশ্চেন অনুযায়ী তো 8 যোগ করছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে যে ডিফারেন্স সেটা কত দেখতে পাচ্ছি, +1। তাহলে এই 1 = আমরা 8 লিখতে পারি। কোশ্চেন কি বলছে, এখন দুটি সংখ্যার যোগফল কত, অর্থাৎ দুটি সংখ্যা ছিল 2:3 অনুপাতে, অর্থাৎ যোগফল 5 হয়ে যাবে, 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের মান কত হয়ে যাবে, 5 × 8, 5 × 8 40 হয়ে যাবে। 2 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু টোটাল 3টি মেথডে করতে পারতাম। তো যারা আমার ক্লাসগুলো আগে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কী কী মেথডের কথা বলছি। এক্স ধরে করতে পারতাম, বা এখান থেকে যে কোনো একটি মান নিয়ে সেটার মানটা কিন্তু বার করে ফেলতে পারতাম। তো এখানে কিন্তু আমি 3টি মেথডের কথা বলবো না, যেখানে যে মেথড আমার সুবিধা হবে সেখানে সেটা কাজে লাগাবো। তার জন্য কিন্তু আপনাদেরকে চ্যাপ্টারগুলো দেখে আসতে হবে এবং কনসেপ্টগুলো বুঝতে হবে। তো নেক্সট আরেকটি কোশ্চেন আছে যেখানে আমি অন্য একটি মেথড কাজে লাগাবো, সেটা দেখতে থাকুন। তো চলুন দেখে নেব সেকেন্ড কোশ্চেন কি বলছে। একটি গাড়ি যা 20 কিমি/ঘন্টা গতিতে অর্ধেক দূরত্ব অতিক্রম করে এবং 30 কিমি/ঘন্টা গতিতে বাকি অর্ধেক, তার গতিবেগ কত হবে? তো এখানে সকলে কিন্তু চোখ বন্ধ করে 2 নম্বর অপশন অ্যান্সার করে দেবে। অনেকেই করবে, অনেকে করবে না। তো এই কোশ্চেনগুলো কিন্তু ভুল যাওয়ার চান্স খুব বেশি থাকে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামে কিন্তু থাকে। তো এখানে কোনো ব্যক্তি যদি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে কিমি/আওয়ারে, এবং সেই নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ সেম দূরত্ব যদি কিমি/আওয়ারে আরেকজন ব্যক্তি অতিক্রম করে বা সেই ব্যক্তি অতিক্রম করে, তবে সেটার অ্যাভারেজ স্পিড হয়ে যায়, অর্থাৎ গড় গতিবেগ হয়ে যায় 2ab/a+b। মোট কথা সেম দূরত্ব অতিক্রম করতে হবে, তবেই এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখানে যেহেতু অর্ধেক দূরত্ব বলেছে আর বাকি অর্ধেক বলেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব ছিল, অর্ধেকটা 20 কিমি/আওয়ার এবং অর্ধেকটা 30 কিমি/আওয়ার। তো সেম দূরত্ব হয়ে যাচ্ছে এই দুটো দূরত্ব, সেই কারণে আমরা এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করব। এখানে অ্যান্সারটা কি আসবে, 2 × 20 × 30 ভাগ 20 + 30 অর্থাৎ 50। ক্যালকুলেশন করলে 0 0 কাটছে, এটা দিয়ে কাটলে 4 4 × 2 8 × 3, অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন 24 কিমি/আওয়ার। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে। তো এখানে একটু বলবো, যদি √x থাকে, এক্সের পাওয়ার আমরা হাফ লিখতে পারি। যদি কিউব থাকে, x³ থাকে, সেক্ষেত্রে এক্সের পাওয়ার আমরা 1/3 লিখতে পারি। যদি এরকম থাকে কিউব তার মধ্যে √x, সেটা আমরা লিখতে পারি এক্সের পাওয়ার হাফ তার পাওয়ার 1/3, যেটাকে আমরা লিখতে পারি এক্সের পাওয়ার হাফ ইন্টু এক্সের পাওয়ার 1/3, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি আসে এক্সের পাওয়ার 1/6, যেখানে x = 0.00079, অর্থাৎ 729 বা 729কে আমরা কিভাবে লিখতে পারি, 27 এর স্কোয়ার লিখতে পারি। 27 = আমরা কি পাই, 3 কিউব, অর্থাৎ 3 কিউব তার স্কোয়ার। এটা = আমরা এক চান্সে লিখে দিলাম 3 এর পাওয়ার কত, 6। তাহলে এখান থেকে
3 পাওয়ার 6 পাচ্ছি, এক্সের মানটা বসিয়ে দিলাম, পাওয়ার কত আছে 1/6, অর্থাৎ 3 পাওয়ার কত পাচ্ছি 6 × 1/6। একটু ভুল বললাম, এখানে 0 পয়েন্ট আছে, তো এটার মান ক্যালকুলেশন করা হয়নি, এখানে যেহেতু 6টা 0 আছে বাই 10, অর্থাৎ 3/10 এর পাওয়ার 6, 3/10 এর পাওয়ার এটা হবে 3/10। তাহলে এখান থেকে আমরা 3/10 এর পাওয়ার 1 পাচ্ছি। 3/10 মানে কত 0.3, তার পাওয়ার 1 মানে 0.3, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। তো নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, যদি এই সংখ্যাটির দুটি অঙ্ক এক্স আর ওয়াই হয়, যাতে এই সংখ্যাটি 90 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? তো 90 দ্বারা বিভাজ্য কখন হবে? যখন 10 দ্বারা বিভাজ্য হবে আর 9 দ্বারা বিভাজ্য হবে। 10 দ্বারা বিভাজ্য কখন হয়? যখন সংখ্যার লাস্ট ডিজিট 0 হয়। আর 9 দ্বারা বিভাজ্য কখন হয়? যখন সংখ্যাটির প্রত্যেকটা ডিজিটের যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে, তখন ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এখানে ওয়াইয়ের মান তাহলে আমরা কত পাচ্ছি 0, তবে আমাদের 10 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য হবে কিনা একবার চেক করে নেব। 3 + 2 + 1 + 2 + x + ওয়াই, ওয়াইয়ের মান পেয়েছি 0, অর্থাৎ এখান থেকে প্রত্যেকটা ডিজিটের যোগফল কত পাচ্ছি 3 আর 2 5 6 7 8 আর 0 8 8 + x, এক্সের মান আমাদের কত হতে হবে তবেই 9 দ্বারা বিভাজ্য হবে? এক্সের মান আমাদের 1 হতে হবে, তবেই এই মানটা আমরা 9 পাবো, তবেই এটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক্সের মান যদি 1 হয়, ওয়াইয়ের মান যদি 0 হয়, এটা যোগফল ইকুয়াল টু আমরা কত পেয়ে যাব 1। 4 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে দেখে নেব কি বলছে, একজন মহিলার পার্সে মাত্র 50 টাকা এবং 1 টাকার মুদ্রা ছিল। মোট মুদ্রার সংখ্যা বলা আছে 120টি, মোট টাকার পরিমাণ বলা আছে 100। 1 টাকার মুদ্রার সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে 1 টাকার মুদ্রার সংখ্যা ধরে নিচ্ছি এক্স, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হয়ে যাচ্ছে 120 - এক্স। তাহলে এখান থেকে আমরা টাকার পরিমাণটা নির্ণয় করে 100 = করে দেব, তবেই আমাদের সমীকরণ চলে আসবে, এক্সের মান বার করে নিতে পারবো। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা যদি এক্স থাকে, তাহলে টাকার পরিমাণ কত হচ্ছে এক্স × 1। 50 পয়সার মুদ্রার সংখ্যা যদি 120 - এক্স থাকে, টোটাল টাকার পরিমাণ কত হয়ে যাচ্ছে × হাফ, যেহেতু 50 পয়সা = হাফ টাকা, এটা = 100 করে দিলাম। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব 2x + 120 - x = 200, 2 এখানে হাফ ছিল, তো এখান থেকে এক্সের মান কত পাচ্ছি 80 পাচ্ছি, 120 এই সাইডে নিয়ে গেলাম, সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন কি বলছে, কত শতাংশ সরল সুদের হারে 750 টাকা 5 বছরে 900 টাকা হবে? তো এখানে অ্যামাউন্ট এর মানটা বলা আছে 900, পি অর্থাৎ প্রিন্সিপাল এর মানটা বলা আছে 750, তাহলে সিম্পল ইন্টারেস্টের মান কত হয়ে যাবে 900 - 750 150। এসআই = আমরা কি জানি PTR/100, এসআই এর মান 150, পি এর মান 750, টি এর মান 5, আর এর মান বার করব /100। 0 0 কাটছি, 5 দিয়ে কাটলে 2, 75 দিয়ে কাটলে 2, তাহলে আর এর মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 4, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি নৌকা 10 কিমি/আওয়ার গতিবেগে স্রোতের প্রতিকূলে যায়, প্রতিকূল মানে আপস্ট্রিম, অর্থাৎ এক্স - ওয়াই কত হয়ে যাচ্ছে 10, যেখানে এক্স হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ আর ওয়াই হচ্ছে স্রোতের গতিবেগ, এবং 30 কিমি/ঘন্টা বেগে স্রোতের অনুকূলে যায়, অর্থাৎ ডাউন স্ট্রিম, এক্স + ওয়াই = কত হয়ে যাচ্ছে 30 কিমি/আওয়ার। এখান থেকে তাহলে আমরা এক্সের মান পাবো কত 30 + 10 / 2, অর্থাৎ 20 কিমি/আওয়ার। ওয়াইয়ের মান কত পাবো 30 - 10 / 2, অর্থাৎ 10 কিমি/আওয়ার পাবো, এখানে আর লিখলাম না কিমি/আওয়ার। তো এক্সের মান পেলাম 20 কিমি/আওয়ার, ওয়াইয়ের মান পেলাম 10 কিমি/আওয়ার। এখন কি বলছে 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? তো
ডি ইকুয়াল টু এস ইন্টু টি, এটা আমরা জানি। ডি এর মান বলা আছে 30, এস এর মান আমরা পেয়েছি 20, তাহলে টি এর মান কত হবে? টি ইকুয়াল টু 20, 30/20, অর্থাৎ এত ঘন্টা পাবো, এত আওয়ার। আমাদের কোশ্চেন আছে 3 ঘন্টা, 2 ঘন্টা আর 1 ঘন্টা, আর এটা মিনিট আছে, তাহলে আমরা 60 দিয়ে গুণ করব, এটা মিনিট হয়ে যাবে। তখন 60 দিয়ে যদি ক্যালকুলেশন করি 0 0 কাটছে 3, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 90 মিনিট। 4 নম্বর অপশান এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন কি বলছে? একটি ব্যাগে 5:6:8 অনুপাতে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার মুদ্রা রয়েছে। যদি মোট টাকার পরিমাণ 420 টাকা হয় তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তো এখানে যে অনুপাতটা দেওয়া আছে সেখানে কিন্তু মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে, 1 টাকার 50 পয়সা আর 25 পয়সার। এখানে আমরা টাকার অনুপাতটা বার করে ফেলবো। কি অনুপাত দেওয়া আছে? 5:6:8। টাকার অনুপাতটা বার করব আমরা। 1 টাকার মুদ্রা আছে 5টি, তাহলে টাকার পরিমাণ কটা হতে হবে? নিশ্চয়ই 5 হবে টাকার পরিমাণ। অর্থাৎ 1 টাকার মুদ্রা যদি 5খানা থাকে, টোটাল কত টাকা হচ্ছে? 5 টাকা হচ্ছে। 50 পয়সার মুদ্রা আছে 6টি, 50 পয়সার মুদ্রা আছে 6টি, তাহলে কত টাকা আছে? দুটো 50 পয়সা মিলে 1 টাকা, দুটো 50 পয়সা মিলে 1 টাকা, অর্থাৎ টোটাল 3 টাকা আছে। 25 পয়সার মুদ্রা আছে 8টি, তাহলে টোটাল কত টাকা আছে? 2 টাকা আছে। তো এখানে 6 গুণ যেহেতু 50 পয়সা ইকুয়াল টু 50/100, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা 3 সহজেই পেয়ে যাব, অর্থাৎ 3 টাকা। 25/100 অর্থাৎ 1/4 টাকা। 8 ইন্টু 1/4, এখান থেকে আমরা 2 পেয়ে যাচ্ছি, 2 টাকা। তাহলে টাকার অনুপাতটা আমরা পেয়ে গেলাম 5:3:2। টোটাল কত টাকা আছে? 420 টাকা। তো এটার যোগফল ইকুয়াল টু 420 আমরা করতে পারি টাকার পরিমাণের অনুপাত, যেহেতু এটা আমরা পেয়েছি। তো 5 + 3 + 2 10 হয়ে যাচ্ছে। 10 ইকুয়াল টু আমরা 420 লিখতে পারি। তাহলে 1 ইকুয়াল টু আমরা কত পাই? 42। 5 টাকার মুদ্রার সংখ্যা কত? 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? কত ছিল অনুপাত? 6 গুণ 6 করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব, অর্থাৎ 3 নম্বর অপশান এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো যদি কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় অবশ্যই রেশিও অ্যান্ড প্রপোর্শন দেখে আসবেন, তারপরে কিন্তু বুঝতে পারবেন। তো নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? রবির বাবার বর্তমান বয়স রবির বর্তমান বয়সের 4 গুণ। 5 বছর আগে তার বয়স। তো ফার্স্ট লাইনটা আগে আমরা দেখে নিই। রবি আর ধরলাম, রবির বাবা এফ ধরলাম। অনুপাত কত পাচ্ছি? রবির বাবার বর্তমান বয়স রবির বয়সের 4 গুণ, অর্থাৎ রবির বয়স যদি আমরা 1 ধরি, বাবার বয়স 4 গুণ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা যে অনুপাত পাচ্ছি 1:4, এটা বর্তমানে। 5 বছর আগে, 5 বছর আগে যে বয়সটা ছিল, কি বলছে? 5 বছর আগে তার বয়স তার বাবার বয়সের 7 গুণ ছিল। 5 বছর আগে তার বয়স, তখন রবির বয়সের 7 গুণ ছিল, অর্থাৎ বাবার বয়স রবির বয়সের 7 গুণ ছিল। বাবার বয়স রবির বয়সের 7 গুণ। রবির বয়সও যদি 1 হয়, বাবার বয়স হয়ে যাবে 7। তো এখান থেকে আমরা বলেছিলাম ফার্স্ট অঙ্কের ক্ষেত্রে 3টি মেথড হয় এই টাইপের অঙ্কের ক্ষেত্রে। এখানে আমি সেকেন্ড একটি মেথড অ্যাপ্লাই করব। যদি না বুঝতে পারেন অবশ্যই ফুল ভিডিও দেখে আসবেন, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু করানো আছে। তো 1:4 আর 5 বছর আগে 1:7 এই অনুপাত ছিল। তো এখান থেকে রবির বাবার বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে, তো 4-এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। 4 ধরে আমরা ক্যালকুলেশন করব। 4 ইন্টু এখানে টোটাল বছরের কত ডিফারেন্স? 5 বছর। টোটাল এখানে বছরের কত ডিফারেন্স হচ্ছে? 5 বছরের ডিফারেন্স হচ্ছে, যেহেতু 5 বছর আগে এই অনুপাত। তো এখানে
যে ডিফারেন্স সেটা কত পাচ্ছি, কত বছরের ডিফারেন্স, 5 বছরের ডিফারেন্স। আর এখানে আমরা 4 ধরে ক্যালকুলেশন করব, তবে সহজেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো 4 গুণ যে বছরের ডিফারেন্সটা পাচ্ছি সেটা, এবং যেটা নিয়ে ক্যালকুলেশন করব ঠিক তার উল্টো সাইডে যে অনুপাতটা থাকবে সেটার ডিফারেন্স, অর্থাৎ 7 মাইনাস 1 বাই ক্রস মাল্টিপ্লিকেশনের ডিফারেন্স, অর্থাৎ 7 মাইনাস 4। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 4 গুণ 5 ইন্টু 6 বাই 3, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, 2, অর্থাৎ 40 আসছে। অর্থাৎ 4 ইকুয়াল টু আমাদের কত চলে আসছে, 40। রবির বাবার বর্তমান বয়স তো এটাই ছিল 1:4, অর্থাৎ রবির বয়স যদি 1 হয় তাহলে বাবার বয়স 4। তো 4 ইকুয়াল টু আমরা 40 পেয়ে গেলাম, অর্থাৎ অ্যান্সারটা আমরা সহজেই পেয়ে গেলাম। তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আমি এখানে ডিটেলসে বলছি না, কারণ আমাদের কিন্তু এর কনসেপ্ট সমস্তটাই ক্লিয়ার করা আছে যখন চ্যাপ্টার ওয়াইজ করেছিলাম তখন। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি আরও একবার দিয়ে দেবো। তো চলুন নেক্সট কোশ্চেন কি বলছে দেখে নেব। তো যদি 5 এর পাওয়ার এক্স প্লাস 3 ইকুয়াল টু 25 এর পাওয়ার 3x মাইনাস 4 হয়, তাহলে x এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে যদি x এর পাওয়ার a ইকুয়াল টু x এর পাওয়ার b হয়, সেক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারি a ইকুয়াল টু b, অর্থাৎ যখন আমাদের সহগ সমান হবে তখন আমরা পাওয়ার দুটো সমান করে দেব। তাহলে এখানে আমাদের 5 আছে, এখানে আমাদের 25 আছে, সহগ দুটোকে সমান করতে হবে। 25কে আমরা কিভাবে লিখতে পারি, 5 তার স্কোয়ার 3x মাইনাস 4, যেটাকে আমরা লিখতে পারি 5 তার পাওয়ার 2 গুণ 3x মাইনাস 4। আর এই সাইডে কত আছে, 5-এর পাওয়ার x প্লাস 3। তাহলে এখান থেকে আমরা x প্লাস 3 ইকুয়াল টু 2 ইন্টু 3x মাইনাস 4 এটা লিখতে পারি। তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 6x মাইনাস 8 এটা লিখতে পারি। তাহলে 5x ইকুয়াল টু কত পাই আমরা এখানে, 11 পাই। তাহলে x এর মান কত হয়ে যাচ্ছে, 11/5। সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান। তো নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছেন, 256 এর পাওয়ার আছে 0.16 ইন্টু 256 এর পাওয়ার আছে 0.09। তাহলে 256 এটাকে আমরা 2 এর পাওয়ার 8 লিখতে পারি, ইন্টু 0.16 এটা লিখতে পারি, ইন্টু 2 এর পাওয়ার 8 লিখতে পারি, ইন্টু 0.09 এটা লিখতে পারি। 2 এটার গুণ করলে কত হয়, 2 এর পাওয়ার 1.28 ইন্টু 2 এর পাওয়ার 0.72 এটা পাই। এখান থেকে আমরা 2 এর পাওয়ার যখন গুণ থাকে আর সহগ দুটো সেম থাকে, পাওয়ার যোগ হয়ে যায়, অর্থাৎ 2 এর পাওয়ার এখানে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 4। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশন। তো সমস্ত সূত্র কিন্তু সিম্পলিফিকেশন আমি করিয়ে দিয়েছি, না বুঝতে পারলে অবশ্যই দেখে নেবেন। নেক্সট কি বলছে, 7টি ক্রমিক সংখ্যার গড় 20 হলে সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম কোনটি। ক্রমিক সংখ্যা অর্থাৎ কনজিকিউটিভ নাম্বার। তো কনজিকিউটিভ নাম্বারের অ্যাভারেজের সূত্র ফার্স্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই 2, এটাই হচ্ছে অ্যাভারেজ। তো এখানে ফার্স্ট সংখ্যা যদি আমি a ধরে নিই, লাস্ট সংখ্যা কি বলছে 7টি, a প্লাস 6 হয়ে যাবে। তাহলে a প্লাস 6/2 ইকুয়াল টু 20 হবে, অর্থাৎ a প্লাস 3 ইকুয়াল টু 20 হয়ে যাবে 20। তাহলে এর মান কত হয়ে যাবে, 17। বৃহত্তম সংখ্যা কোনটি, a প্লাস 6, অর্থাৎ 17 যোগ 6 23 অ্যান্সার হয়ে যাবে। সঠিক অ্যান্সার এখানে 3 নম্বর অপশান হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের টোটাল কোশ্চেন যেগুলো নিয়ে আলোচনা করে দিলাম। এখানে বেশ কতকগুলো কোশ্চেন আছে যেগুলো শর্ট ট্রিক্সের মাধ্যমে আমি করেছি খুব সহজেই, এবং সেগুলো অন্য প্রসেসেও করা যায়, বাট বড় হবে ক্যালকুলেশনের সুবিধার্থে আমি শর্ট ট্রিক্স ব্যবহার করেছি। এবং প্রত্যেকটা ট্রিক্স কিন্তু আমাদের চ্যাপ্টারে করা আছে, যারা সেগুলো ফলো করেছেন বা দেখেছেন অবশ্যই এখানে
তারা করতে পারবেন। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, হাতে কিন্তু এখনও 2 মাস টাইম আছে। তো এখানে আমি অন্য নিয়মেও করতে পারতাম বোঝানোর সুবিধার্থে, কিন্তু আমাদের টাইমটা মেনটেন করতে হবে, তো সেই কারণেই কিন্তু এইভাবেই করা। তো এখানেই শেষ করব ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।